নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। দাঁড়িয়ে আছি বেলঘরিয়া 17পল্লী মেলা প্রাঙ্গণে। পুষ্প মেলায় যে কত সুন্দরভাবে অন্যান্য বিভাগেও গাছ করা যায়, বিশেষ করে সবজি এবং ফল, তারই নিদর্শন হবে আজকের এই ভিডিও। দেখতে পাচ্ছেন স্ক্রিনে শ্যামলী দাস চৌধুরী বেলঘরিয়া, একজন বয়স্ক মহিলা এক্সিবিট করেছেন তার আমরা। যারা পুষ্পকাহনের নিয়মিত দর্শক তারা জানেন পুষ্পকাহন কিন্তু ইয়ং গ্রোয়ার এবং ফিমেল গ্রোয়ার তাদের সবসময় প্রমোট করে, তাদের হিতার্থে এবং তাদেরকে উৎসাহিত করার জন্য তারা কিন্তু পুষ্পকাহন কিন্তু সবসময় কাজ করে থাকে। তো আমরা পেয়ে গেছি বেলঘরিয়া মাঠে শ্যামলী দাস চৌধুরী দিদিভাইকে। অসাধারণ গাছ করেছেন এই বয়সে শ্যামলী দি আমাদের। নমস্কার। বলুন, বয়স কত হলো এখন? 63। 63-তে হ্যাঁ। এটা কি করেছেন দিদি? আপনি তো ফার্স্ট প্রাইজ পেয়েছেন দেখতে পাচ্ছি। আর এটা প্রত্যেকবারই প্রাইজ পাই, গত বছরও থার্ড প্রাইজ পেয়েছি এটা। আমরা? হ্যাঁ। আচ্ছা, বেলঘরিয়াতেও থাকেন নিশ্চয়ই? হ্যাঁ, বেলঘরিয়া থাকি। আচ্ছা, আর বলুন দু এক কথা। এই আপনি যা বললেন আপনার ফিজিওথেরাপি চলছে, তা সত্ত্বেও মাঠে এসে হ্যাঁ, গাছে জল দিচ্ছেন। হ্যাঁ, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, তা সত্ত্বেও যেহেতু এটা আমার হবি, 40 বছর ধরে গার্ডেনিং করি। ভাবুন, এই হচ্ছে গিয়ে পুষ্পকাহনের সার্থকতা। আর গোলাপ আছে বাড়িতে 50টা ছাদে, বগনভেলিয়া আছে 35টা, আচ্ছা, অ্যাডেনিয়াম আছে, আর ফল গাছ গুনে শেষ করতে পারবো না, বিশাল বড় বড় গাছ। বাহ দিদি বাহ, ফল ফুল সব ভরা। আমার বেলঘরিয়া সামান্য কয়েকটা নিয়ে এসেছি যাতে এই আমার এই সৃষ্টিটুকু আপনাদের এই গাছের পাশে একটু দেখাতে পারি। অসাধারণ অসাধারণ। দেখুন, প্রথমে আমরা আমড়া গাছ দিয়ে শুরু করলাম। দিদির আমড়া গাছ দেখুন কত আমড়া ফলে আছে, দেখুন ওদিকে অসাধারণ। আমি একটু গোলাপটা পাশে দিদি দাঁড়াই। হ্যাঁ দাঁড়াবেন। তার আগে আমরা এখান থেকে দেখালাম। আচ্ছা, দিদি কিন্তু চেষ্টা করেছেন গোলাপ। এই দেখুন, গোলাপ ভীষণ প্রিয় আমার, সব সময় প্রিয়। হ্যাঁ, আমি যে কটাই ফোটাই আমার বহুত আনন্দ হয়। মাটির পটে, মাটি মিডিয়া সব সময়, মাটির মিডিয়াতে 5 পটে ফেলেছেন। বাহ, খুব সুন্দর। এখানে 5 পটে দিয়েছি, আর এই জায়গায় দিয়েছি 3 পটে। মানে আপনি গোলাপটা করেছেন মাটির মিডিয়াতে? হ্যাঁ, আমি সব সময় আমার বাড়িতে যত গাছ আছে 50টাই মাটির মিডিয়াতে, ছাদে, সব ছাদে। অসাধারণ। শ্যামলী, আস্তে সাবধানে আসবেন। হ্যাঁ, এখান থেকে বেরোবেন সাবধানে। আসবো। বন্ধুরা দেখুন, যারা সান্ত্বনা পুরস্কার অথবা মেরিট প্রাইজ পায় তাদেরকে কখনোই অবজ্ঞা করা উচিত না, তাদেরকে উৎসাহিত করুন। দেখুন কত সুন্দর দিদি গাছ এক্সিবিট করেছেন। দেখুন, এটাও আপনার 5 পটে নাকি 3 পটে? আছে 3 পটে এটা। বেশিরভাগই আমার লক্ষ্মী নার্সারি আর রামকৃষ্ণ নার্সারি থেকে আনা। আচ্ছা, লক্ষ্মী নার্সারি মানে তরুণদা। আমি ওনার ভিডিও করি বরাবর। হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আমি পুষ্পকাহনের ভিডিও দেখি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভিডিও খুব ভালো লাগে। এবার আমার একটু ওইদিকে সবজি আর ফল আছে। সাবধানে আসুন, আস্তে আস্তে আসুন। দেখুন, মানুষ ইচ্ছা থাকলে কি না করতে পারে। প্রত্যেক ইউটিউবারদের বলবো এনাদের মতো মানুষদেরকে একটুখানি তুলে ধরুন। এই মূল্যটা আমার, এই যে দেখুন, এটাও আপনার তো? হ্যাঁ, এটা শ্যামলী দাস চৌধুরী। এটা নাম দিয়েছি ছোট মেয়ের নামে দিয়েছি। একটা পটে একটাই দেওয়া যায় তো, আমরাটা যেহেতু আমি দিয়েছি ভেজিটেবল, এটা আমার ছোট মেয়ের নামে দিয়েছি, সম্রাজ্ঞী দাস। আচ্ছা, বন্ধুদেরকে একটু বলে দিন সেটা। হ্যাঁ, বললাম তো বন্ধুরা, এটা আমার ছোট মেয়ের নামে দিয়েছি, যেহেতু একটি পটে একটি সবজি দেওয়া যায়, আমি আমরাটি দিয়েছি। আর এইটা মূল্যটা আমার ছোট মেয়ের নামে দিয়েছি, সম্রাজ্ঞী দাস চৌধুরী। খুব সুন্দর। এবার আমি কাঁঠালের এঁচড়টা এবার প্রথম ফলিয়েছি, আমার ভীষণ ভালো লাগছে। কালকে দর্শকরা এটা খুব ভালোভাবে নিয়েছে। হ্যাঁ, তা এটা হচ্ছে আমার মেজো মেয়ের নামে দিচ্ছি। এটাও তো একটি পট সবজি, আমি তো একটাতে দিয়েছি। এটাও দেবপ্রিয়া আমার মেজো মেয়ের নাম, ওর নামে এটা দিয়েছি, কিন্তু সবজি এটা আমি ফলাই। দেখুন কাঁঠাল ধরেছে, দেখুন 1 2 3 4 5 6 7 খানা। বাহ বাহ বাহ, এই গাছের হাইট দেখুন, এগুলো থাইল্যান্ড ভ্যারাইটির 12 মাসি গাছ। বাহ, তো আপনার মেয়েরাও তো হেল্প করে নাকি? মেয়েরা হ্যাঁ, ভিডিও টিডিও করতে বললে, ফটো তুলে দিতে বলে, এমনি করে। সবকিছুতে আমাকে সব ব্যাপারে, একটু গাছ আনতে গেলে যদি বলি আমার সাথে চল যায়। বাহ বাহ, একটু দেখিয়ে নি দিদি। হ্যাঁ, দেখুন কত সুন্দর ভাবে এক্সিবিট করা হয়েছে কাঁঠাল গাছটিকে শোতে এই বয়সে। অসাধারণ অসাধারণ। একটু বড় করতে পারলে আরো ভালো লাগতো। বাহ বাহ, মেয়েরা ভীষণই ভাবে সাহায্য করে, 3 মেয়ে। বেশ, তা আপনি তাই জন্য প্রত্যেকের নামে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ, ইভেন জামাইয়ের নামেও তো ফেলেছেন? হ্যাঁ, জামাই, নাতনি। বাহ, নাতনি এইটুকু বয়স থেকে আমার বাগানে ঘুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আমি একটু ফলের দিকে যাই। চলুন আসুন আমরা দেখাই দিদির গাছগুলো। দেখুন, আর প্রত্যেক ইউটিউবারদের বলবো বন্ধুরা আপনারা এরকম মানুষগুলোকে একটু তুলে ধরুন, দয়া করে তুলে ধরুন। আমরা তো সারা বছর ধরে এইগুলো দেখাতে পারি না। এই সময় দেখুন দিদি হাঁটতেও পর্যন্ত পাচ্ছেন না, মাঠে এসে জল দিচ্ছে। আমি প্রচন্ড আবেগাপ্লুত হয়ে যাচ্ছি দিদিকে দেখে। সাবধানে, আস্তে 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 আস্তে। হ্যাঁ,
এই দুদিন যখন সাজিয়েছি। আচ্ছা, এটা আপনার স্ট্রবেরি গাছ? হ্যাঁ, স্ট্রবেরি গাছটা প্রচুর হয়েছিল, মাটা ছেড়ে দিয়েছিলাম অন্য গাছের দিকে ঢুকে, প্রায় 20-25টা স্ট্রবেরি বড় বড় খেয়ে নিয়েছে পাখিতে। নেটের ভিতরে, মানে নেটের স্ট্রাকচার করা আছে বাড়িতে, তারপরে আবার এই তা সত্ত্বেও খেয়েছে। আমি এই কটা তাও নিয়ে এসেছি লোকে যাতে দেখতে পায়। এই আমার নাতনির নামে দিয়েছি, সানভি গুহ ঠাকুরতা। আচ্ছা, ও ছোটবেলায় থেকেই আমার বাগানে ঘুরে, ওই জন্য ওর নামে দিয়েছি। আপনার কুল গাছটা তো সেকেন্ড প্রাইজ পেয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা সেকেন্ড প্রাইজ পেয়েছি। আর এটা কুল 200-300 হয়েছিল, শেষ করে দিচ্ছি। গাছ আরো উঁচু ছিল, এই দেখুন ডাল কেটে দিয়েছি। এই বিশাল ঝাঁকড়া হয়, আর এটার নাম বল সুন্দরী। ওগুলো আরো বড় বড় বল ছিল। এই কটাকে রেখেছি। 35টা ফুল নিয়ে বাগানে এসেছিল, এই মাঠে এসেছিলাম। তাতে এখন দেখুন আজকে এসে দেখি একটা খেয়ে নিয়েছে। দেখুন এত মিষ্টি ফুল। আরে বাপরে, বল সুন্দরী। আর যেগুলো আগে হয়েছে 100-150 বললাম, ওগুলো এত বড় বড়, নাম বল সুন্দরী। সত্যি বলের মতো, বাহ, সত্যি বলের মতো। এখন এই কটা আছে, প্রত্যেকদিনই পাখিতে খাচ্ছে, দেখতে পাচ্ছি। আর এখানে আরেকটা সুইট লেমন আছে, ওইটা আমার জামাই। এটাও আপনার? হ্যাঁ, এটা আপনি আপনার জামাইয়ের নামে ফেলেছেন, নিকন দত্ত। নিকন দত্ত। বাহ, আস্তে দিদি, সাবধানে আসবেন। যেহেতু এখানে ফল একটি পটে একজনই দেওয়া যায়, এবার আমি তো অনেকগুলো ফল ফলাই, তাতে এইটা আমার মেজো মেয়ের জামাইয়ের নামে দিয়েছি, নিকন দত্ত। এটা হচ্ছে অর্নামেন্টাল। আচ্ছা, অর্নামেন্টাল কমলা লেবু। ওই যে দাদা কি জিজ্ঞেস করছে দেখুন, এই ভদ্রলোককে দেখে রাখুন। ইনি কিন্তু বেলঘরিয়া মাঠে জল দেওয়ার কাজ করেন। প্রত্যেক গ্রোয়ারকে বলবো, আমাদের জয়ন্তদা যিনি পরপর বেস্ট স্পট পেয়েছেন, জয়ন্তদাও কিন্তু এনাকে কিছু পারিশ্রমিক দিয়েছেন। বন্ধুরা সবাই কিন্তু একটু পারিশ্রমিক দেবেন, এনারা নিঃস্বার্থভাবে কাজ করে। কিছু চেষ্টা করবেন যা যেটুকু আপনার সাধ্যের মধ্যে। এই দাদাকে দেখে রাখুন। কাকা, তোমাকে একটু দেখিয়ে দিই। তুমি এতক্ষণ ধরে কষ্ট করে বসেছিলাম, ব্যাক পাহারা দিচ্ছিল, তোমাকে একটু দেখাই। এই দেখুন। আচ্ছা, আমার এই জয়ন্তদা তো দিদি, এক মিনিট, জয়ন্তদা তো আপনাকে তো কিছু পারিশ্রমিক দেয় তো, যা শুনলাম। ভালো। এনাকে সবাই চিনে রাখুন, দেখে রাখুন। আপনাদের গাছগুলোকে সুস্থ সুন্দরভাবে ইনি পরিচর্যা করছেন। গ্রোয়ারদের বলছি কিছু কিছু দেবেন। দিদি আমার কুল দিলেন নাকি? না না, সুইট লেমনটা খেয়ে বলবেন কুলটা মিষ্টি। দেখুন, আপনি এটা খেয়ে দেখুন কেমন মিষ্টি। এই হচ্ছে ভালোবাসা। খোসাটা মিষ্টি। আমাদের বাড়ির কাছেই বেলঘরিয়া, খুব একটা দূর না, তাড়াতাড়ি ধরুন। আমি 15 মিনিটের ডিসটেন্স। দিদি আপনার কি কি গাছ আছে দেখান। দেখাচ্ছি। আমি এখানে আপনাকে একটা কুল খাওয়াবো। বাহ, খুব সুন্দর তো। আস্তে আস্তে। এটা অর্নামেন্টাল কমলা লেবু। হ্যাঁ, দেখলাম অর্নামেন্টাল, ঠিক এই যে এটা, কিন্তু খোসাটা মিষ্টি। খুব সুন্দর খোসাটা, আমি দেখলাম। মিষ্টি তো? হ্যাঁ, দারুন দারুন, খেয়েছি, খুব সুন্দর। আপনাকে আমি একটা কুল খাওয়াবো, আমার ভারত। আস্তে দিদি, আস্তে আস্তে। বল সুন্দরী কুল শেষ। এই একটু জল দাও তো, ধুয়ে দিই। দিদি শোয়ের মাঠ থেকে কুলটা খুলবেন, লোকে এসে দেখবে তো। ও ঠিক আছে, আমার শো এই যে কালকে এসে দেখছি তো, বুঝতে পারবে কুল তো পেকে গেছে, তাই রাখা সম্ভব না। তাই এটা দাদাকে ধুয়ে দাও। দাদা, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নিয়ে নেবো আমি। দিদি আপনি একটুখানি দেখান আপনার কি কি গাছ আছে মাঠে। এই কুল গাছ আছে, স্ট্রবেরি আছে, সুইট লেমন আছে, এগুলো ফল। বাহ, খুব সুন্দর। খেয়ে বলুন কেমন। একদম, নিশ্চয়ই আমি খাবো, ভিডিও করে নিশ্চয়ই খাবো। আর আমার এই গাছগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে, মানে নিশ্চয়ই ভালো লাগবে। অয়নদার চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলো, আমি ভীষণ গর্বিত। না না দিদি, এরকম বলবেন না দিদি, আপনি গর্বিত নন, বরঞ্চ আমি গর্বিত আপনাকে দেখাতে পেরে। ঠিক আছে, আমার চ্যানেলটা কিন্তু অন্যরকম চ্যানেল দিদি। আমি শুধু তাদেরকে দেখাই যাদেরকে আমার মন চায়, বাদ বাকিদেরকে আমি তাহলে আমার বাড়ি আসবেন নিশ্চয়ই। আরে দিদি, আপনি তো আমার বাড়ির সামনেই থাকেন, দুস এটা কোনো কথা হলো? 100 বার আসবো, কোনো ব্যাপার না। এই যে এইটা আমার প্রাইজ পেয়েছি, সেকেন্ড প্রাইজ, দ্বিতীয় পুরস্কার। হ্যাঁ, এই দেখুন কুল খেয়ে কি অবস্থা ছিল। প্রচুর কুল ছিল, এখন গাছে কুল নেই বলে ভাববে যে কি করে সেকেন্ড প্রাইজ। যেদিন এনেছি 35টা কুল ছিল। আচ্ছা আচ্ছা, এই যে তার প্রমাণ হলে দেখুন, কাঁচা পাকা সব পড়ে গেছে। এই যে দেখুন, এই দেখুন পাকা কুল কেমন করে খেয়েছে। ঠিক ঠিক, এই 3 দিনে কুল শেষ। ঠিক দিদি, এবার আসুন আপনি আস্তে আস্তে। আপনার বন্ধুরা দেখুন, মানুষ কতটা বাগান প্রেমী এবং ফুল এবং সবজি প্রেমী না হলে এরকম ভাবে এই লেভেলে ফিজিওথেরাপি করে এসেছেন দিদি। আমার সত্যি মানে আমি খুবই ভারাক্রান্ত হয়ে পড়ছি, মনটা। এরকম আমি কোনোদিন দেখিনি আজ অব্দি। 2-3 জায়গায় দেখেছি, রীতাদিকেও দেখেছিলাম, রীতাদির হাঁটুর ফিজিওথেরাপি হচ্ছে, আমি তার বাগান দেখিয়েছি, গোলাপ বাগান। প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছেন। এরকম মানুষকে আমি রিকোয়েস্ট করছি সবাই তুলে ধরুন। এনারা কিন্তু এত পরিশ্রম করে শুধু গাছ করছেন এমনটা নয়, শোতে গাছ এক্সিবিট করছে, আমাদের দেখে শেখা উচিত। প্রত্যেকবার এই কুল গাছটা গত বছরও প্রাইজ পেয়েছি। আমি আপনার ভিডিও সমরের চ্যানেলে দেখেছি, গ্রিন ফ্রেন্ডস আপনার ভিডিও ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমার নিজের একটা ছোট্ট চ্যানেল হয়েছে, গার্ডেনিং উইথ শ্যামলী। নিশ্চয়ই আমি নিজে সাবস্ক্রাইব করব দিদি, কথা দিচ্ছি।
আর বন্ধুরা, দিদির চ্যানেলটার নামটা আরেকবার বলে দিদি। গার্ডেনিং উইথ শ্যামলী। Please নমস্কার subscribe বন্ধুরা, আমার চ্যানেলের নামটা শুনে নিলে নয়নদার মাধ্যমে। একদম আপনারা সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট। আমার চ্যানেল করার দরকার নেই, দিদির চ্যানেলটা করবেন অ্যাটলিস্ট। খুব ভালো লাগলো দিদি আপনার গাছগুলোকে আমি দেখাতে পেরে। আপনাকেও অনেক ধন্য হলাম। ধন্যবাদ। নিশ্চয়ই ভালো আপনাকে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। একদম আপনার ভিডিও আমি করব, আপনার বাড়িতে যাবো, প্রমিস করছি। হ্যাঁ, আপনি হ্যাঁ। এইভাবেই বাগান করুন এবং আচ্ছা। আপনাকে দেখে আরো 10 জন যদি তৈরি হয়। আমার 2017-তে থোকা থোকা, এই যে এখানে হুম। দুটো আঙ্গুর দেখছেন তো একজনের, হুম, হুম, তাতেও প্রাইজ পেয়েছে। আমার ভিডিও দেখবেন হুম, বাড়িতে, হুম, এত এত থোকা থোকা কালো আঙ্গুর হয়েছে। সেই গাছ এখনো আছে। আচ্ছা। প্রত্যেকবার তো হয় না, গত বছর অল্প কয়েকটা হয়েছিল, আর প্রত্যেকবারই হয়। আঙ্গুর, আপেল গাছে গত বছর ফুল এসেছিল, এবার চেষ্টা করছি ফল আনাবই। বাহ দিদি বাহ, 9টা আপেল গাছ আছে। একদম দিদি, খুব ভালো লাগলো আপনাকে আমার চ্যানেলে ধরে রাখতে পেরে, এবং আপনি পুষ্পকাননের গর্ব। খুব ভালো লাগলো দিদি, এভাবেই আমাদের সমৃদ্ধ করবেন, বাগান করবেন এবং এক্সিবিট করবেন। আপনাকে দেখে আপনার উৎসাহে আমার আরো উৎসাহ বেড়ে গেল। নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই। যে উৎসাহ দিলেন এটা আমি আর ভুলবো না। আমি সত্যি বলছি, মন ভরে গেল, মন ভরে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ। একদম। কথা হয়নি বললাম। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই। আজ্ঞা করলাম না। না না দিদি না, আমি আপনার থেকে অনেক বয়সে ছোট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিদিকে সাপোর্ট করুন। আমার তিন মেয়ে চাকরি বাকরি করে, বিয়ে হয়ে গেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বড় মেয়ে, মেজো মেয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, বাহ। ছোট মেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওর এপ্রিলে বিয়ে, তা ওই 4 তারিখে ওর বিয়ে। তাই ওই জন্য ওই ব্যস্ততা নিয়েও আবার গাছ দিয়েছি বাহ, বাগানে। খুব সুন্দর দিদির গাছ দেখাতে পেরে আমার ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকাননের সাথে থাকুন। আজকের মতো ভিডিওটা শেষ করছি বেলগড়িয়া সদরপল্লী থেকে। নমস্কার বন্ধু। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সকলকে নমস্কার জানালাম।